জং কেন, জংয়ের বাবাও থাকবে না এখানে, জং মরিচের বাবাও থাকবে না, সব ওয়াশ করে ফেলবে এইভাবেই। দেখুন নিজের দিক থেকে কি বের হচ্ছে, খেয়াল করুন, নিজে খেয়াল করে দেখুন, কালো জং বের হচ্ছে, দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করুন, মনোযোগ সহকারে খেয়াল করে দেখবেন নিচের দিকে। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পিছনে যে মোটরসাইকেলটা দেখছেন ডিসকভার 100, এই যে দেখুন খেয়াল করুন, ডিসকভার এখানে 100 লেখা আছে, এই 100 লেখা আছে এবং সামনে একটা মাথাটা দেখুন ডিসকভার 100 এবং এটার ফুয়েল ট্যাঙ্ক এই যে দেখুন, এই যে নিচে এই যে ফুয়েল ট্যাঙ্ক এখানে খোলা আছে। আমি আবার একটু কাছে থেকে দেখাই, খেয়াল করুন এই যে এইটার ফুয়েল ট্যাঙ্কটা খোলার কারণ হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কে প্রচুর জং আসছে, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ফুয়েল ট্যাঙ্কে প্রচুর জং এবং এই জংটাকে হচ্ছে যে কেমিক্যাল দিয়ে ওয়াশ করব, কেমিক্যাল দিয়ে ওয়াশ করব এবং শুধু কেমিক্যাল দিয়ে ওয়াশ করলেই হবে না, কারণ কেমিক্যাল দিয়ে ওয়াশ করার পরে কিছুদিন পরে কিন্তু আবার জংটা চলে আসে। যেমন এর আগে আমি কেমিক্যাল দিয়ে ওয়াশের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু জং আবারও কিছুদিন পরে চলে আসছে। তো জং যাতে কিছুদিন পরে চলে না আসে এর জন্য কি কি করতে হবে বা কেমিক্যাল দিয়ে সম্পূর্ণ ওয়াশটা কীভাবে করতে হবে এ সম্পর্কে অলরেডি 2টা ভিডিও আপলোড করা আছে, যে কি ব্যবহার করলে জংটা সহজে ট্যাঙ্কে আসবে না এবং হচ্ছে যে কিভাবে ওয়াশ করবেন সেটাও দেওয়া আছে। এবং আজকেও আপনাদেরকে দেখাবো যে ডিসকভার 100-এর যে কেমিক্যাল ওয়াশ যেটা করব এখন, সেটা কিভাবে করব, ট্যাঙ্কে কিভাবে করতে হবে সেটা একটু আপনাদেরকে দেখাবো। যারা চ্যানেলটা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ ভিডিওটি হেল্পফুল হবে। ভিডিওটি দেখে লাইক করে শেয়ার করে দিবেন, অন্য 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রথমে ফুয়েল ট্যাঙ্কটাকে খুলে নিয়েছে, এখানে নিচের দিকে এই যে খেয়াল করুন, এই খোলা আছে। যেহেতু ফুয়েল ট্যাঙ্ক খোলা আছে, এটাকে কি করতে হবে সেই জিনিসগুলো আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখাবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দেখুন প্রথমে ট্যাঙ্কের ভিতরে যে মরিচা বা জং আছে সেইটা একটু আপনাদেরকে দেখাই, পরিমাণটা কতটা খারাপ। এই যে দেখুন, এই যে খেয়াল করুন, তলায় ভিতরের দিকে খেয়াল করুন, যেহেতু অন্ধকার, এই যে দেখুন ভিতরের দিকে খেয়াল করুন, প্রচুর জং। এখানে উপরে তো আসেই, ভিতরের সাইডে পুরোটা জং ধরে গেছে, উপরের এই সাইডটাও জং ধরে গেছে। যেহেতু আমি এখানে কেমিক্যাল দিব, কেমিক্যাল দিতে হলে আমাকে কি করতে হবে সেটা প্রথমে দেখাই। এখানে আমার কেমিক্যাল রাখা আছে, মিক্স করে কেমিক্যাল আমার এখানে রাখা আছে। এই কেমিক্যালটা আমি এখানে ইউজ করব। এটা যখন দিব ফুয়েল ট্যাঙ্ক টোটালি গরম হয়ে যাবে এবং বলকানো শুরু করবে, ভিতর থেকে জংগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। এখন যেটা করতে হবে, ট্যাঙ্ক খুলে নিয়ে প্রথমে তেলের যে এখানে ফুয়েল লেভেল মিটার থাকে সেটাকে খুলে নিতে হবে এবং তেলের এখানে যে চাবি থাকে সেটাকেও খুলে নিতে হবে। তবে ট্যাঙ্ক ওয়াশ করার সময় 3টা নিয়ম আপনাকে খেয়াল রাখতে হবে এবং ফলো রাখতে হবে। ট্যাঙ্ক ওয়াশ করার সময়, ট্যাঙ্ক ওয়াশ করার সাথে সাথে বাইকের তেলের যে চাবি থাকে, এই যে দেখুন এখানে তেলের চাবি রাখা আছে, আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করুন। এই যে এই তেলের চাবিটাকেও টোটালি পরিষ্কার করতে হবে, বাট এটা কিন্তু কেমিক্যাল দিয়ে করবেন না, এখানে আপনি তেল দিয়ে ওয়াশ করবেন। এই যে টপের নাট থাকে এটাকেও খুলতে হবে, এটাকে খুলবো আমরা, এটাকে খুলে ক্লিন করব। এখানে অনেক ময়লা আছে, এটাকে খুলে ক্লিন করব এবং পাশাপাশি যে কার্বোরেটর থাকে, দেখুন এই যে এখানে কার্বোরেটরটাও খুলে রেখেছি। এই কার্বোরেটরটাকে পুরোটাকে খুলে পার্ট টু পার্ট A to Z আলাদা আলাদা করে একটা একটা করে হোল এবং লাইন সব কিছু ক্লিন করব। কার্বোরেটর কিভাবে সঠিক নিয়মে ক্লিন করতে হয় এ সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সাবস্ক্রাইব করে রাখবেন, পেয়ে যাবেন। তো এটাকে ক্লিন করব। দেখুন ফুয়েল ট্যাঙ্ক কেমিক্যাল দিয়ে ওয়াশ করার সাথে সাথে আপনাকে কার্বোরেটর ক্লিন করতে হবে, তেলের চাবি ক্লিন করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবং কেমিক্যালটা যে দিবেন সেটা যাতে বের হয়ে না আসতে পারে তার জন্য যেটা করতে হবে, এই জায়গাটা এই যে দেখুন আমি প্রথমে পলি দিয়েছি, তারপরে কাপড় দিয়ে কিন্তু চাপ দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি যাতে কেমিক্যালটা বের হতে না পারে। আমি যখন ঝাঁকি দিব এই জায়গাটা খেয়াল করুন, নাট দুটি লাগিয়ে দিয়েছি এবং এখানে যেটা করেছি কাগজ এবং পলি দিয়ে আটকে দিয়েছি যাতে কেমিক্যালটা বের হয়ে না আসতে পারে। আমি এটা ঝাঁকি দিব এবং উপরিভাগটা ফাঁকা রেখেছি। এখানে আমি কেমিক্যাল দিব, দেওয়ার পরে এই মুখটাকে আমি বন্ধ করব, বন্ধ করে পুরোটাকে আমি ঝাঁকাবো। ঝাঁকানোর পরে কেমিক্যালের ময়লাটা বের হবে সেটাও আপনাদেরকে দেখাবো। এবং এখন হচ্ছে আমি এটাকে হাউসে নিয়ে যাব, সেখানে নিয়ে আমি কেমিক্যাল দিব। তো চলুন সেই প্রসেসিংটা আপনাদেরকে একটু আমি স্টেপ বাই স্টেপ দেখাই। এখন এখানে খেয়াল করুন আমি হাউসে নিয়ে আসছি, কারণ হাউসে আনার কারণ হচ্ছে আমি এটাকে এই যে কেমিক্যালটাকে খুলে এখন এখানে কেমিক্যালটা আমি দিব। আমি কেমিক্যালের মুখটা খুলে নিচ্ছি,
দেখুন কেমিক্যালের মুখটা খুলে নিচ্ছি, কেমিক্যালটা দিব। এই কেমিক্যালটা শুধু দিব না, কেমিক্যালটা দেওয়ার পরে আমি এখানে যখন 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখবো, তারপরে কেমিক্যালটা বের করব, তখন জংটা বের হবে। এখানে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা বের হয়ে আসবে, সেটাও দেখাবো। এবং কেমিক্যালটা দেওয়ার পরে আমি এখানে যে প্রেশার, হাই প্রেশার মেশিন আছে, ওয়াশের মেশিন আমার, এই যে হাই প্রেশার ওয়াশের মেশিন দিয়ে এখানে আমি প্রেশার দিয়ে সব বের করে ফেলবো। তারপর হচ্ছে এখানে এবার জেট দিয়ে, পাউডার দিয়ে এটাকে ভালোভাবে ক্লিন করব। তারপর হচ্ছে হাওয়া দিয়ে পরিষ্কার করব, তারপরে বাইকে লাগাবো। তবে লাগানোর পরে জং যাতে পরবর্তীতে না পড়ে, সেজন্য দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজ সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যার জন্য আমি এই ভিডিওতে বললাম না, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন অথবা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমি কেমিক্যাল দিচ্ছি, খেয়াল করুন আপনারা একটু। কেমিক্যালটা যখন দিচ্ছি ভিতরের দিকে আপনারা খেয়াল করুন, দেখুন এখানে বলকানো শুরু করবে কেমিক্যাল পড়ার সাথে সাথে। খেয়াল করুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, হ্যাঁ বলকানো শুরু হয়ে গেছে। খেয়াল করুন, এই যে, এই যে দেখুন জং অলরেডি ওঠা শুরু হয়ে গেছে। খেয়াল করুন, এই যে দেখুন বলকানো শুরু হয়ে গেছে, অলরেডি বলকানো শুরু হয়ে গেছে। এই যে দেখুন আমি ভালোভাবে দিচ্ছি, কেমিক্যালটা একটু বেশি করেই দিব যাতে পুরো ট্যাঙ্কটা আমি ওয়াশ করতে পারি। দেখুন কেমিক্যালের পরিমাণটা আমি অনেকটাই দিয়েছি এখানে, খেয়াল করুন, এই যে দেখুন, খেয়াল করুন ভিতরের দিকে খেয়াল করুন। আমি আরেকটু কেমিক্যাল দিয়ে দিচ্ছি, এই যে, এই যেটা মিক্স করা কেমিক্যাল ছিল আমি সেটাই দিয়েছি, আমার কাছে আগে বানানো ছিল। ভিতরে খেয়াল করুন, এটা কিন্তু অলরেডি এই যে দেখুন বলকানো শুরু হয়ে গেছে। খেয়াল করুন জংগুলো বলকানো শুরু হয়ে গেছে ভিতরের দিক থেকে। এটা পুরোটাই যখন আমি 10 থেকে 20 মিনিট যখন রাখবো, তখন এটা পুরোটা বলকানো হয়ে একদম সবগুলো উঠে আসবে এবং গরম হয়ে যাবে। যখন যাই দেখুন মুখটা আমি বন্ধ করে নিচ্ছি, খেয়াল করুন, এই যে এভাবে নিচে উপরে সব বন্ধ করে দিব যাতে কেমিক্যালটা বের হতে না পারে আমি যখন ঝাঁকি দিব। তো যেহেতু সিঙ্গেল হাতে একা ভিডিও করতেছি, আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এরপরে রেখে দিব। 20 মিনিট পরে ঢালবো আপনাদেরকে, তখন সেটা আমি দেখাবো। সরাসরি কেমিক্যাল দিলাম, সেটাও আপনাদেরকে দেখালাম। এখন আমি ঝাঁকিয়ে নিচ্ছি, রেখে দিব, তারপরে দেখাবো। অলরেডি এই যে ট্যাঙ্কে হাত দিলাম, অলরেডি গরম হওয়া শুরু হয়ে গেছে এবং বটবট বটবট করা শুরু হয়ে গেছে। এবং এখানে আমি 20 থেকে 25 মিনিট ঝাঁকানোর পরে এটা পুরোটা গরম হয়ে গেছে। এই যে দেখুন এভাবে চতুর সাইড থেকে ঝাঁকিয়ে নিতে হবে, ঠিক এইভাবে, এইভাবে পুরোটাকে ঝাঁকিয়ে নিতে হবে। এইটা যখন আমি ঝাঁকাচ্ছি তখন এটা পুরোটা গরম হয়ে গেছে, একদম আগুনের মতো হয়ে গেছে পুরোটা। এভাবে ঝাঁকিয়ে মিনিমাম 20 থেকে 25 মিনিট রেখে দিতে হবে। এরপরে হচ্ছে এটাকে ঢালতে হবে। শুধু ওয়াশ করলেই হবে না, কেমিক্যাল দিয়ে কিছু নিয়ম আছে, সেটাও মানতে হবে। দেখুন অলরেডি নিচে জং পড়া শুরু হয়ে গেছে, আপনাদেরকে সেটাও আমি দেখাবো। কাছে থেকে ক্যামেরাটা কিনে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। যখন আমি ওয়াশ করতেছি, ঢাকি দিলাম, তখন কেমিক্যাল অলরেডি পড়তে শুরু করেছে। এই যে খেয়াল করুন, এই যে দেখুন, এই যে দেখুন এই জংগুলো, এই যে দেখুন এগুলো ট্যাঙ্ক থেকে বের হয়েছে। এগুলো তো মাত্র শুধুমাত্র যখন ঝাঁকাচ্ছিলাম তখন বের হয়েছে। যখন এটাকে বের করব তখন হচ্ছে যেটা আরো বেশি বের হবে, সেটাও আপনাদেরকে দেখাবো। এটা আসলে প্রচন্ড গরম হয়ে গেছে ট্যাঙ্কটি, এবং হচ্ছে যে প্রচুর জং বের হয়েছে। আমি এটাকে এখন খুলে জংগুলোকে বের করব, সম্পূর্ণ জংগুলোকে বের করব, কেমিক্যালটাকে বের করব। যখন বের করবো তখন আপনারা দেখতে পারবেন কি পরিমাণ জং বা মরিচা সেটা বের হয়। এখন হচ্ছে যে আমি জং বা মরিচা গুলোকে বের করব, তো সেটা এখন আপনারা দেখবেন যে এখানে কি পরিমাণ মরিচা বা জং পরে, সেটা একটু দেখবেন। উপর থেকে খুলবো, আগে থেকে ঢাকিয়ে নেই ভালোভাবে, ঢাকিয়ে নেওয়া প্রচন্ড গরম হয়ে গেছে, প্রচুর হিট হয়ে গেছে। এখন আমি খুলে বের করবো, নিচের দিকে দেখবেন এখানে অনেক কিন্তু জং পড়ে গেছে, অলরেডি পড়ে গেছে। এখন আরো পুরোটা সব যা আছে সব বের হবে। নিচের দিকে খেয়াল করবেন আপনারা। নিচের দিকে খেয়াল করুন কি পরিমাণ জং পড়ে সেটা দেখবেন। খেয়াল করুন, এই যে দেখুন
এই যে দেখুন জং, সম্পূর্ণ জং ময়লাগুলো করতেছে, খেয়াল করুন। এখনো আমি পুরোটা বের করিনি, এই যে দেখুন খেয়াল করুন, জংগুলো একটু খেয়াল করুন, এই যে দেখুন নেমে যাচ্ছে, গলে জং গলে পানির মতো হয়ে ওই যে দেখুন বের হয়ে চলে যাচ্ছে, ওই যে দেখুন এই যে বের হয়ে চলে যাচ্ছে, দেখুন এই যে খেয়াল করুন, এই যে হ্যাঁ এখনো কিন্তু আমি অর্ধেকটা বের করেছি, বাকি অর্ধেক আরো আছে, খেয়াল করুন নিচের এইখানে একটু খেয়াল করুন, এই যে দেখুন এই যে দেখুন কি পরিমাণ জং বের হচ্ছে দেখুন, এগুলো সব জং, এই যে কেমিক্যাল ট্যাঙ্কের দেখুন, এই যে দেখুন গলে পানির মতো হয়ে গেছে, এটা এমন একটা কেমিক্যাল দিয়েছি, এই যে দেখুন গলে পানির মতো বের হয়ে চলে যাচ্ছে, এই দেখুন হাউজে দেখুন খেয়াল করুন, এই যে সম্পূর্ণ জংটা বের হয়ে চলে গেছে। যেমনটা বলেছি এই জংটা বন্ধ করার জন্য দুইটা কাজ করতে হবে, সেই দুইটা কাজ অবশ্যই আপনারা করবেন। আবার আমার চ্যানেলে ওই ভিডিওগুলি দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন খেয়াল করুন, এই যে দেখুন কি পরিমাণে জং বের হচ্ছে, দেখুন এই যে খেয়াল করুন, এই যে দেখুন ভিতরের দিক থেকে দেখুন, এই যে দেখুন এই যে হ্যাঁ এই যে দেখুন কিভাবে নেমে যায়, এই যে দেখুন এই যে হ্যাঁ এইভাবে কিন্তু প্রত্যেকটা বাইকেই কিন্তু কম বেশি জং কিন্তু পড়ে বা থাকে, তখন কিন্তু এভাবে কেমিক্যাল দিয়ে দেখুন পুরো কাদা মাটির মতো গাছ হয়ে নেমে যাচ্ছে, দেখুন এই যে দেখুন কাদা মাটির মতো নেমে যায়, খেয়াল করুন এই যে দেখুন কাদা মাটির মতো নেমে যাচ্ছে, দেখুন এই যে দূর থেকে দেখাই, দেখুন পুরো একদম ড্রেনের দিকে চলে যাচ্ছে, ড্রেনের দিকে দেখুন কাদা মাটির মতো নেমে যাচ্ছে জং। এখানে হয়তো ক্যামেরা আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন, এখানে প্রচুর জং কিন্তু একদম মোটা লেয়ার হয়ে গেছে, এই যে দেখুন হ্যাঁ আরও আছে ট্যাঙ্কের ভিতরে, আমি সবগুলো একটু বের করি, যেগুলো তো অনেকগুলো নেমেই চলে গেল এবং বাকিগুলো আরও বের করব। এটা ডিসকভার 100-এর কথা বলতেছি, দেখুন এই যে দেখুন হ্যাঁ প্রচুর পরিমাণে জং দেখুন এই যে বের হচ্ছে, এই যে দেখুন এই যে দেখেন এগুলো একদম জমাট বাঁধা, খেয়াল করুন জমাট বাঁধা জং বের হয়ে চলে যাচ্ছে, দেখুন এই যে এভাবে কিন্তু ফুয়েলটাকে আপনারা ক্লিন করাতে পারেন, তাহলে কিন্তু এই মরিচাগুলো ট্যাঙ্কটা ক্ষতি করবে না, ট্যাঙ্কটা ক্ষতি থেকে বাঁচাতে পারবেন। সময় মতো যদি আপনারা এই কেমিক্যাল দিয়ে ওয়াশ বা পরিষ্কার করান, তাহলে কিন্তু কার্বোরেটরটাকে বাঁচাতে পারবেন, বাইকের কার্বোরেটরটাকে বাঁচাতে পারবেন, কার্বোরেটরটা ভালো থাকবে এবং হচ্ছে ট্যাঙ্কটাও ভালো থাকবে, এই জংগুলো উপর থেকে চলে যাবে, দেখুন এই যে চলে গেছে, দেখুন এটাকে এখন আমি ওয়াশ করব, পানি দিব, পানি দিয়ে প্রেসার দিয়ে ভিতর থেকে সবগুলো ঘুরিয়ে পরিষ্কার করব। এরপর হচ্ছে যে এখানে আমি ফোম দিব ডিটারজেন্ট দিয়ে পুরোটাকে ক্লিন করব এবং হচ্ছে যে হাওয়া দিয়ে এটাকে পরিষ্কার করব। দেখুন খেয়াল করুন প্রচুর ময়লা, এখন আমি এটাকে সব বের করে তারপর হচ্ছে যে মেশিনে প্রেসার দিয়ে এটাকে পরিষ্কার করব। দেখুন একবার খেয়াল করুন পুরো জায়গাটা এরকম মোটা লেয়ার হয়ে গেছে, কেমিক্যাল দেওয়ার পরে সমস্ত জং ময়লা বের হয়ে লেয়ার হয়ে গেছে, মোটা লেয়ার, এবং ট্যাঙ্ক থেকে পুরোটা সব বের হয়ে নিচের দিকে চলে যাচ্ছে। এখন এখানে যে হাওয়ার যে এয়ার যে প্রেশার, এখন যে পানির প্রেশার, সেটা দিয়ে ভিতর থেকে পরিষ্কার করব, সব বের করব। অনেকে বলবেন যে পানি দিলে জং ধরবে, না ভাই, পানি দিয়ে পরিষ্কার করব, তারপর হচ্ছে যে ডিটারজেন্ট ফোম দিয়ে পরিষ্কার করব, তারপর হচ্ছে যে দেন হাওয়া দিয়ে ভিতর থেকে সমস্ত পানি ময়লা পরিষ্কার করব এবং তারপরে হচ্ছে গিয়ে তেল দিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে যে বাইকে সেট করা হবে, তখন আর পানি থাকবে না। তেল দিয়ে দুইবার ওয়াশ করার পরে পুরো ট্যাঙ্কটাই তেল থাকবে, পানিটা বের হয়ে চলে যাবে, হাওয়া দিয়ে পরিষ্কার করলে পানি থাকবে না। এভাবে কিন্তু ফুয়েল ট্যাঙ্ক আপনারা ক্লিন করতে পারেন কেমিক্যাল দিয়ে। ফুয়েল ট্যাঙ্ক নষ্ট হওয়ার আগে অবশ্যই সেটা করবেন, কার্বোরেটর নষ্ট হওয়ার আগে। পানি দিয়ে ওয়াশ করবো বলেছি, পানির প্রেশারটা আগে আপনাদেরকে দেখাই। প্রেশারটা দেখুন মেশিনের, এই যে দেখুন প্রেশার দেখুন, হ্যাঁ এইটা আমি সম্পূর্ণ প্রেশারটা এই যে খেয়াল করুন, এইটা পুরোটা ট্যাঙ্কের ভিতরে দিব, ভিতরে দিয়ে যত জং আছে সব বের করে ফেলবে। এই যে খেয়াল করুন, দেখুন এই যে খেয়াল করুন সম্পূর্ণ প্রেশার, মেশিন চলতেছে, এই যে সম্পূর্ণ প্রেশারটা ভিতরে দিয়েছি, খেয়াল করুন। জং কেন, জংয়ের বাবাও থাকবে না এখানে, জং মরিচের বাবাও থাকবে না, সব ওয়াশ করে ফেলবে এইভাবে। দেখুন নিজের দিক থেকে কি বের হচ্ছে, খেয়াল করুন, নিজে খেয়াল করে দেখুন, কালো জং বের হচ্ছে, দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করুন, মনোযোগ সহকারে খেয়াল করে দেখবেন, নিচের দিকে তাকান, এগুলো কি বের হচ্ছে দেখুন, ভালোভাবে খেয়াল করবেন, একদম লাইভ প্রুফ সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ সহকারে, খেয়াল করুন, এই যে দেখুন
জং কেন, জংয়ের বাবাও থাকবে না ট্যাঙ্কের ভিতরে, সব বের হয়ে চলে আসবে। এই যে দেখুন, অনেকে বলবেন ফুটো হয়ে যাবে, হ্যান হবে, ত্যান হবে। না ভাই, ট্যাঙ্ক যদি ভালো থাকে, জং ধরে যদি উপর থেকে জং ধরে, তাহলে ট্যাঙ্ক ফুটো হয় না। যদি ট্যাঙ্কের টেম্পার চলে যায়, ফুটো হয়ে যায় আগে থেকে, তাহলে ফুটো হবে। যদি ফুটো আগে থেকে না হয়, তাহলে হবে না। দেখুন, খেয়াল করুন, এই যে দেখুন, এই যে পানি মারছি, পানি দেওয়ার পরে কিন্তু এটাকে আমি ডিটারজেন্ট এবং ফোম দিয়ে ওয়াশ করব। তারপরে হচ্ছে দেন তেল দিয়ে ওয়াশ করব, হাওয়া দিব এবং তেল দিয়ে ওয়াশ করব, তারপরে লাগাবো। এটা এমন না যে পানি দিয়ে পরিষ্কার করেই লাগিয়ে দিব, তাহলে তো ট্যাঙ্কে আবার জং পড়বে। আমি পানি দিয়ে ওয়াশ করার পরে ফোম দিব, ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করব, তারপরে হাওয়া দিব, তারপরে হচ্ছে যে আমি আবার তেল দিয়ে এটাকে ঝাঁকি দিয়ে দুইবার করে ওয়াশ করে পরিষ্কার করে তারপরে লাগাবো। মনে রাখবেন আমি কি কি বললাম, খেয়াল রাখবেন। দেখুন নিচের দিক থেকে কি পরিমাণ ময়লা বের হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আবারও একবার দেখাই, এই যে দেখুন মেশিনটা, এই যে খেয়াল করুন কি পরিমাণ জং। লাইভ প্রুফ সরাসরি দেখাচ্ছি, জংয়ের বাবাও থাকবে না ট্যাঙ্কের ভিতরে, সব বের হয়ে যাবে। দেখুন এই যে কালো, এই যে দেখুন জং ময়লা বের হচ্ছে। এইভাবে পরিষ্কার করবেন, আমি এভাবে পরিষ্কার করব। তারপর এখন আমি ফোম দিব, পরিষ্কার করে নিই, তারপরে ফোম দিব। খেয়াল করুন পানির যে ওয়াশ সেটা ক্লিয়ার হয়ে গেছে এবং নিচের দিকে দেখুন এগুলো জং সব। হ্যাঁ, পানির ওয়াশ শেষ, এখন ফোমের ওয়াশ যেটা করব, ভিতরে যে কেমিক্যাল দিয়েছি সেটা ক্লিন করার জন্য। দেখুন ফোমের প্রেশারটা দেখুন, দেখছেন প্রেশারটা দেখেন, ঘনত্বটা দেখেন ফোমের আমার। হ্যাঁ, এইটা পুরোটা ভিতরে দিব এখন, এই যে দেখুন ভিতরে দিব। হ্যাঁ, এই যে দেখুন, এই যে পুরোটা একদম ভিতরে দিয়ে দিয়েছি, এই যে এদিক থেকে দিয়ে দিয়েছি। এখন আমি অপোজিট সাইড থেকে দিব, এই সাইড থেকে দিব। দেখুন খেয়াল করুন, এই যে দেখুন এখান থেকে অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই সাইড থেকে পুরোটা দিব, ভরে দিব। ভরার পরে আমি হচ্ছে যে উল্টিয়ে এটাকে ওয়াশ করব। এই যে দেখুন ফোম, হ্যাঁ দিয়ে দিলাম ভিতরে পুরোটা, এই দেখুন ভরে গেছে। এখন যেটা করব, এটাকে আমি ঝাঁকি দিয়ে ওয়াশ করব। ঝাঁকি দিয়ে দেখুন এখানে সাইড করে দিলাম যাতে না বের হতে পারে। দেখুন এখন ঝাঁকি দিয়ে এটাকে ওয়াশ করব। প্রথমে আমি গানটাকে একটু সরিয়ে নিচ্ছি, ফোম দিয়ে ঝাঁকিয়ে ওয়াশ করতে হবে। দেখুন এই যে এইভাবে 2 থেকে 3 বার দিয়ে ঝাঁকিয়ে ওয়াশ করে পরিষ্কার করে নিতে হবে, কেমিক্যালটা না থাকে। এই যে দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে পুরোটা এইভাবে ঝাঁকিয়ে পরিষ্কার করতে হবে 2 থেকে 3 বার। এরপরে যেটা করব, আবারও পানি দিব, পানি দিয়ে প্রেসার দিয়ে সব বের করব, তারপরে হাওয়া দিব, তারপরে তেল দিয়ে ওয়াশ করব। এখন হচ্ছে পানির প্রেসারে ফোম বা কেমিক্যাল যা আছে সব পরিষ্কার করে বের করে ফেলবো। ঠিক এইভাবে প্রেসার দিয়ে সব বের করবো, কেমিক্যাল এবং ফোম। এই মাছ থেকে দেখুন, শুধুমাত্র কেমিক্যাল এবং পানি এবং জেট এবং যে ফোম দিয়ে ওয়াশ করেছি, ট্যাঙ্কটা শুধু ওয়াশ করেছি, তাতেই কি পরিমাণ পরিষ্কার বা ক্লিন হয়েছে সেটা আপনাদেরকে আমি একটু কাছে থেকে দেখাচ্ছি। আপনারা দেখতে পারবেন কি পরিমাণ জল ছিল, সেটা তো আপনারা দেখেছেন, পরিষ্কারটা আপনাদেরকে দেখাই। এরপরে হচ্ছে আমি হাওয়া দিয়ে পানিটাকে বের করব, টোটালি হাই প্রেসারে হাওয়া দিয়ে। তারপরে হচ্ছে যে তেল দিয়ে 2 বার আমি এটাকে ওয়াশ করব, ভালো করে তেল দিয়ে। এখন একটু দেখাই কতটা পরিষ্কার হয়েছে। তো তেল এবং হাওয়া তো বাকি আছে, প্রথমে আপনাদেরকে দেখাই, ভিতরে খেয়াল করুন। প্রথমে আপনারা দেখেছেন, এখন একটু খেয়াল করে দেখুন ভিতরের দিকটা, দেখুন ভালোভাবে একটু খেয়াল করবেন। প্রথমে যেটা আপনারা দেখেছেন যে কি পরিমাণ জং মরিচা ছিল সেটা তো দেখিয়েছি। এখন ভিতরের দিকে খেয়াল করে দেখুন, এখান থেকেই খেয়াল করুন, পরিষ্কার চকচকা দেখা যাচ্ছে। আমি ক্যামেরা কাছে নিলে আপনারা আরেকটু ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন খেয়াল করুন ভিতরের দিকটা, দেখুন
এখানে যে কি পরিমাণ জং ছিল আপনারা নিজেরাই দেখেছেন ভিতরে, সেটা এখন চকচকে হয়ে গেছে। দেখুন জংটা উপর থেকে চলে আসছে শুধুমাত্র কেমিক্যাল দিয়ে এবং হাই প্রেশার ওয়াশ করা। এখন হচ্ছে যে বড় প্রেশার মেশিন আছে, প্রেশার মেশিনে হাওয়া দিয়ে এটাকে এখন ক্লিন করব, পুরোটাকে ক্লিন করব। হাওয়া দিয়ে এক ফোঁটা হাওয়া তো পানি এখানে থাকবে না, সব পানি বের হয়ে চলে যাবে। অপোজিট সাইডে যে হোল আছে সেই দিক দিয়ে বের হয়ে চলে যাবে। সবকিছু শেষ, এখন হাই প্রেশার হাওয়া দিব। প্রেশারের শব্দটা আপনাদেরকে একটু শোনাই। দেখুন প্রেশারটা কি, এখন এটাতে হাওয়া দিকে পুরোটা হাওয়া দিয়ে পানিটাকে বের করে ফেলবো অপোজিট সাইড থেকে, এবং অপোজিট সাইড থেকে হাওয়া দিয়ে এদিক থেকে পানি বের করব। পানিটাকে শুকিয়ে নিব, তারপরে তেল দিব। তা আমি একটু ট্যাঙ্কটাকে হাওয়া দিয়ে পরিষ্কার করে পানিগুলো আছে এভাবে ঘুরিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করে নেব। দেখুন আমার হাওয়ার প্রেশারে সব কমপ্লিট করা শেষ। এখন যেটা করব, এই যে দেখুন তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করবো। আমি এখন হচ্ছে তেল দিব। যদি আমি তেল না দেই তাহলে হচ্ছে ট্যাঙ্কে পানির মরিচাটা চলে আসবে, বাট যখন আমি তেল দিয়ে ওয়াশ করব তখন পানিও থাকবে না, পুরো ট্যাঙ্কে তেল ছড়িয়ে যাবে। দুইবার আমি ওয়াশ করব, ঝাঁকি দিয়ে তেলটাকে ফেলে দিব। তখন যদি বিন্দুমাত্র পানি থাকে সেই পানিটা কিন্তু বের হয়ে চলে আসবে, যেটা সঠিক নিয়ম। এভাবে আপনারা ওয়াশ করবেন। আমি একটু তেল দিয়ে এখন সরাসরি আপনাদেরকে দেখাই। অনেকে হয়তো বলবেন যে আপনি তো তেল দিলেন না, আমাদেরকে দেখালেন না। আমি একটু সরাসরি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই যে দেখুন আমি কি পরিমাণে তেল দিচ্ছি। দেখুন এখানে প্রায় হাফ লিটারের মতো তেল আপনারা ট্যাঙ্কে দিবেন, দিয়ে ঝাঁকি দিয়ে দুইবারে পরিষ্কার করবেন। দেখুন আমি ট্যাঙ্ক দিয়ে এই যে দেখুন, এই যে দেখুন, হ্যাঁ পুরোটা একদম উপরে নিচে পুরোটাই ঝাঁকি দিব। যেহেতু সিঙ্গেল হাতে ভিডিও করতেছি এবং ওয়াশ করতেছি, আমি একটু ক্লিন করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি একটু। এখানে যে কি পরিমাণ জং ছিল আপনারা নিজেরাই দেখেছেন ভিতরে, সেটা এখন চকচকে হয়ে গেছে। দেখুন জংটা উপর থেকে চলে আসছে, শুধু খেয়াল করে দেখবেন। চতুর্থ সাইড কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ঠিক যেভাবে ওয়াশ করলাম এইভাবে যদি ওয়াশ করান ট্যাঙ্কটা ভালো থাকবে, তেলের ময়লা কার্বোরেটর যাবে না, কার্বোরেটর ভালো থাকবে এবং বাইকটা দীর্ঘদিন আপনি চালাতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকে ভিডিওতে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।